হ্যাঁ, পায়ে টানা রিক্সার লাইসেন্স কে দিত? পৌরসভা দিত। আমরা তো এখন মোটর চালিত রিক্সা চালাই, আমরা যন্ত্র চালিত বাহন চালাই। আমরা বলছিলাম যে এটার পারমিশন বিআরটি কর্তৃক দেওয়া হোক। আমরা প্রতি বছর সরকার যে নির্ধারিত যে রাজস্ব খাজনা তা আমরা দিতে চাই। ধরেন যদি 1000 টাকা করেও দিতে হয় আমরা দিব। তাহলে সরকারের 50 লক্ষ গুণ 1000 কত টাকা রাজস্ব সরকারের খাতে জমা হয়? 500 কোটি টাকা রাজস্ব সরকারের খাতে জমা হইতো। এখন তো 1 পয়সাও জমা হয় না। এখন রাজস্ব নেয় কে? এখন রাজস্ব নেয় পুলিশ ভাইরা। এখন রাজস্ব নিত কারা? আগে রাজস্ব নিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং শ্রমিক লীগ। এখন আরেক ভাইয়েরা মুখে আছে কখন ক্ষমতায় যাইব, কখন সেই রাজস্বের মালিক হইব। আমরা বলতেছি ঘুঘু তুমি বারবার খেয়ে দাও জান, এইবার যদি সুযোগ পাই আর ধান খাইতে দিব না। সোজাসুজি কথা। আপনার বলা হয় যে আমাদের অটো হচ্ছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায়। ওই বিআরটিএ তারা প্রতি বছর একটা হিসাব দেয়, এই বছর সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা গেল, কিভাবে মারা গেল। তাতে দেখা গেল মাত্র 5% দুর্ঘটনা ঘটাইছে আমাদের অটো শ্রমিক ভাইয়েরা। তারপর আমরা তাদেরকে বলি, ভাই তুমি একটু খেয়াল করে চালাও, যাতে তোমার কারণে কোনো মানুষ মারা না যায় এবং কোনো মানুষ পঙ্গু না হয়ে যায়। তারপরও 5% দুর্ঘটনা হয়। 22% দুর্ঘটনা ঘটায় কারা? মোটর সাইকেল। এই 22 আর 5 হলো 27, আর বাকি থাকে কত? 73। এই 73% অ্যাক্সিডেন্ট কারা করে? বিমান করে, রেল করে, বাস করে, ট্রাক করে এবং সিএনজি করে। সেইটার তো কোনো কথা নাই। সকালবেলা ইংরেজি প্রবাদটা বলছিলাম, অনেক ভাই ছিলেন না, আরেকবার বলি। একটা প্রবাদ আছে, বিফোর কিল দ্য ডগ গিভ হিম এ ব্যাড নেম। কোন কুকুরকে মারার আগে তাকে পাগলা কুত্তা বলে ঘোষণা করে দাও। এখন রিক্সা বন্ধ করবে, রিক্সা বন্ধ করবে, কোন ধরনের তথ্য টিকা সত্য মিথ্যা নাই বলে দিয়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটা হলো অটো রিক্সা। ভাই ছোটবেলায় শুনছিলাম ঠেলা গাড়ির সাথে কেউ যদি ধাক্কা খায়, উল্টা যে ধাক্কা খাইছে তার 50 টাকা জরিমানা দিতে হয়। ঠেলাওয়ালার কিন্তু কোনো অপরাধ নাই, ঠেলাওয়ালা সঙ্গে কেউ যদি ধাক্কা খাইছে তাকে 50 টাকা জরিমানা দিতে হইত। আজকে আমাদের সঙ্গে এরকম করে জোর জবরদস্তিমূলক ধাক্কা ধাক্কি শুরু করে দিছে, তাই না? আপনি বলেন 37 দিন ধরে আমার রিক্সা হচ্ছে হলো আপনার থানায় পড়ে আছে, ডাম্পিং এ পড়ে আছে। 37 দিন আমার ব্যাটারি একটা, এখন যে ব্যাটারি সেই ব্যাটারির দাম অনেক টাকা, 60,000 টাকা ব্যাটারি। তো এই ব্যাটারির দাম কে দিবে? আমার রিক্সা যে এই যে কাদা মানে এই যে ধুলা বালি কাদাতে নষ্ট হইলো, এটার ক্ষতিপূরণ কে? আপনি যে কুয়াশা পরে কুয়াশাতে নষ্ট হইলো, এটার ক্ষতিপূরণ কে দিবে? একটা রিক্সা যদি আপনার ফিরা পান তাও এটা ঠিক করতে 20-25 হাজার টাকা লেগে যাবে, যদি খোদা না করে ব্যাটারি নষ্ট না হয়। ব্যাটারি নষ্ট হলে তো এটা 80,000 টাকা যাবে গিয়া। তো এইরকম অবস্থা কেন? এই সরকার হচ্ছে, সরকারের অগ্রাধিকার গরিব মানুষের দিকে নাই। ইউনূস সাহেবকে বলা হয়, ইউনূস সাহেবের ইংরেজি নাম হচ্ছে কি জানেন? ব্যাংকার অফ দ্য পুয়ার, ব্যাংকার অফ দ্য পুয়ার, গরিবের ব্যাংকার। উনি গরিব মানুষের ঋণ দিয়ে পৃথিবী জোড়া নাম করছে, নোবেল প্রাইজও পাইছে। কিন্তু গরিব মানুষকে একবারে পেটের উপর পাড়া দিয়া মারার যে কাজটা ইউনূস সাহেব করতেছে সেটা কিন্তু উনি বুঝতে পারতেছে না। এই সরকার